এইভাবে সিম আলু রান্না করলে পরে মাছ মাংসের দরকার হয় না আর। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি সিম আলু রান্না করব ভাজা ভাজা। একটা পেঁয়াজ আর একটা রসুন আর 2-3টা কাঁচামরিচ। কীরকম ভাজা ভাজা রান্না করা হয় দেখতে থাকুন। এখানে আমি 200 গ্রাম জল নিয়েছি, একটু লবণ দিব, একটু হলুদ দিব। গ্যাসে চাপিয়ে দিয়েছি। সিম আলুটা এখানে জলটা ফুটলেই সিম আলুটা দিয়ে দিব আর সিদ্ধ করে নেব। ফুটে গেছে, সিম আলুটা দিয়ে দিব। দেওয়া হয়ে গেছে, এবার ঢেকে দেব। দেখি সিমটা কীভাবে হলো, জল আছে, ঢেকে দেব। এইভাবে সিমটাকে ঝাঁকিয়ে নেব একটু। এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এখানে টমেটো ডাল রান্না করছি, টমেটো ডাল। জলটা শুকিয়ে গেছে, এবার নামিয়ে নেব। তাওয়াটা চালিয়ে দেব, গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে ফেলে দেব। এবার দিয়ে দেব সিম আলু ভাপানো। এবার ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এভাবে তৈরি করে দেখবেন বাড়িতে, খুবই টেস্টি লাগে। মাছ মাংস না হলেও চলবে। এইভাবে সিম আলু রান্না করলে পরে মাছ মাংসের দরকার হয় না আর। আল্লাহ হাফেজ।